নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আগের ভিডিওতে আমি নামের লেটার দিইনি বা ডেট অফ বার্থ দিইনি, জন্য আপনাদের অনেক অসুবিধে হয়েছে। তো আজকে আমি দু রকমই অপশান রেখেছি। নামের লেটার বা ডেট অফ বার্থ দিলে আবার অনেকে বলেন যে ইনটিউশন দিয়ে তাদের চুজ করতে সুবিধে হয়, তো আমি আজকে দুটোই দিয়েছি। তো আগে প্রথমে টপিকটা বলে দিই। আজকে আমি দেখব যে আপনার কারেন্ট এনার্জিতে আপনি যে আছেন বর্তমানে, সেই এনার্জি অনুযায়ী নিয়ার ফিউচারে আপনি কি আকর্ষণ করছেন। আর এই নিয়ার ফিউচারটা খুব বেশি হলে 9 মাস থেকে 1 বছর হবে, তার বেশি হবে না। ওকে, আপনি যখন দেখছেন তখন থেকে 9 মাস থেকে 1 বছর, খুব বেশি হলে 1 বছর, তার বেশি হবে না। ওকে, তো এটাই আজকের টপিক। আর নামের লেটার আমি প্রথমে দেখছি পাইল নাম্বার 1-এর জন্য। পাইল নাম্বার 1-এ রয়েছে ACEGIKMOQSUWY। হ্যাঁ, এগুলো দিয়ে যাদের নাম শুরু হয়, বা টাইম টু রিল্যাক্স, হ্যাঁ, এই কার্ডটা যাদের পছন্দ, ভালো করে দেখাচ্ছি আমি কাছ থেকে, এই কার্ডটা যাদের পছন্দ তারা পাইল নাম্বার 1 পছন্দ করবেন। পাইল নাম্বার 2-তে রয়েছে BDFHJLNPRTVXZ। এটা যাদের নামের লেটার বা ট্রান্সফরমেশন, এই কার্ডটি যাদের পছন্দ তারা পাইল নাম্বার 2 পছন্দ করবেন। তো আপনারা যেভাবে আপনাদের সুবিধা হয় নামের লেটার বা কার্ড দেখে ইনটিউশন অনুযায়ী সেভাবে আপনারা পছন্দ করুন। আমি শুরু করছি পাইল নাম্বার 1-কে দিয়ে। পাইল নাম্বার 1 দেখে নেব আপনাদের রিডিং। পাইল নাম্বার 1, পাইল নাম্বার 1। প্রথমে আপনার কারেন্ট এনার্জি চেক করব। পাইল নাম্বার 1, হুইল অফ ফরচুন। আপনি বর্তমানে একটা খুব ভালো ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছেন। হ্যাঁ, ভালো ট্রান্সফরমেশন, আপনার জ্ঞান, আপনার নলেজ গ্রো করছে। পড়াশুনোর প্রতি হয়তো আপনার আগ্রহ বাড়ছে, বা কোনো জিনিস, পড়াশুনো না হলেও কোনো জিনিসের প্রতি আপনার আগ্রহ বাড়ছে। একটা নলেজ, সবসময় একটা নলেজ, একটা জ্ঞানের পিছনে যেন আপনি দৌড়চ্ছেন, পড়াশুনো করছেন। হ্যাঁ, এটা আমি দেখতে পাচ্ছি। তবে একটা গুড ট্রান্সফরমেশনের মধ্য দিয়ে না আপনি এই মুহূর্তে যাচ্ছেন, একটা শিফটিং। হ্যাঁ, কিন্তু এটা গুড, হ্যাঁ, এটা ভালো শিফটিং, একটা ভালো পরিবর্তন। নাইট অফ ওয়ান্স। আপনার মধ্যে আমি একটা এমন এনার্জি দেখছি যে থামতে জানে না। হ্যাঁ, মানে আমি জাস্ট করেই ছাড়বো, এরকম একটা জেদ, এরকম একটা কিছু নিয়ে আপনি যেন দৌড়চ্ছেন, আপনি যেন ভাগছেন। যে আমাকে এটা করতেই হবে। কিং অফ সোর্স। ভীষণ অ্যাকশন মুডে রয়েছেন আপনি, ভীষণ। টেন অফ সোর্স। জীবনের একটা কোনো টক্সিক প্যাটার্নকে আপনি এন্ড করতে চান। হ্যাঁ, সেই জন্যই আপনার মধ্যে এই জেদ।
যে আমি এর শেষ দেখেই ছাড়বো। অ্যান্ড দ্য টাওয়ার, ইয়েস। পাইল নাম্বার 1, আপনার যা কারেন্ট এনার্জি আমি দেখতে পাচ্ছি যে অনেক কিছুকে আপনি রিলিজ করছেন। হ্যাঁ, যা কিছু আপনাকে সার্ভ করছে না, যা কিছু নেগেটিভিটি, সেগুলোকে আপনি লেট গো করছেন। হ্যাঁ, একদম একদম ক্লিয়ার। হ্যাঁ, আপনি একদম ক্লিয়ার কাট। হ্যাঁ, মানে মানে যেটাকে লেট গো করতে হবে সেটাকে আপনি লেট গো করে দিচ্ছেন। আপনার মধ্যে না আমি অদ্ভুত একটা জেদ দেখছি যে আমাকে এবার অ্যাকশান নিতেই হবে। আমাকে এবার ক্লিয়ার হতেই হবে, এগুলোকে আমি আর বইতে পারবো না। এটা এর জন্যও হতে পারে যে হয়তো আপনি সম্প্রতিকালে কোনো বড় লস ফেস করেছেন। হ্যাঁ, তো এবার আপনি নিজের জন্য অ্যাকশান নেওয়ার জন্য রেডি। দেখুন, দ্য টাওয়ার, তারপর 10 অফ সোর্স। এই যে এনার্জিগুলো যে এসছে, হুইল অফ ফরচুন, এর জন্য প্রমোট করেছে আর কি, এই এনার্জিতে বাধ্য করেছে এই 10 অফ সোর্স অ্যান্ড দ্য টাওয়ার। কিছু যেন একটা ভেঙে গেছে আপনার, কিছু যেন একটা মুখ থুবড়ে পড়েছে। হ্যাঁ, যেখানে আপনি বিশাল বড় লস ফেস করেছেন, আপনি একেবারে ধরাশায়ী। হ্যাঁ, এই যে আপনাকে এই ব্যাপারগুলো ট্রিগার করেছে না, সেখান থেকে আপনার ঘুরে দাঁড়ানোর চেষ্টা, হুইল অফ ফরচুন। এই পরিবর্তনটা না আপনি নিজে আনছেন অ্যাকচুয়ালি। আমরা যখন নিজেরা নিজেদের ভালো করতে চাই তখন ইউনিভার্সও আমাদের পাশে এসে দাঁড়ায়, ইউনিভার্সও আমাদেরকে সাপোর্ট করে। এটা আমি দেখতে পাচ্ছি। তো এটা আপনার কারেন্ট এনার্জি। পাইল নাম্বার 1, আমি না একটা জিনিস খুব ভালো দেখতে পাচ্ছি, কিং অফ সোর্স এনার্জিতে আপনার মেন এনার্জি। হ্যাঁ, মিডিলে যেটা আছে কিং অফ সোর্স, তার মানে না যে আপনি এবার সত্যি কথা বলবেন, সত্যি মানে যেটা আপনি সবসময় ন্যায়টাই করবেন। হ্যাঁ, যে কারো সাপোর্টে কথা বলা বা কারো কোনো কিছু আপোষে মেনে নেওয়া, এটা আপনি একদমই করছেন না আপনার কারেন্ট এনার্জি। কারণ আপনি অনেক লস দেখেছেন, অনেক ক্ষতি দেখেছেন, অনেক পেইন সহ্য করেছেন জীবনে। এগুলোই আপনাকে ট্রিগার করেছে এই আজকের মানে এই যে এই হুইল অফ ফরচুন, নাইট অফ ওয়ান্স অ্যান্ড কিং অফ সোর্স, এই এনার্জিতে আসতে, যেখানে আপনি আর থামতে চাইছেন না, যেখানে আপনি আপনার প্রগ্রেশন, আপনি আপনার গ্রোথ, আপনি আপনার ট্রান্সফরমেশন এনেই ছাড়বেন। তো এটা আপনার কারেন্ট এনার্জি, পাইল নাম্বার 1। তো আমি দেখব নিয়ার ফিউচারে আপনি কি আকর্ষণ করছেন। নিয়ার ফিউচার বলতে খুব বেশি হলে 9 মাস থেকে 1 বছর, তার বেশি কিন্তু নয়। আপনি যখন দেখছেন তখন থেকে 9 মাস থেকে 1 বছর। আপনি নিজের উপর না অনেক কিছু ইনভেস্ট করছেন, আমি দেখতে পাচ্ছি আপনি নিজের উপর অনেক কিছু ইনভেস্ট করছেন। থ্রি অফ ওয়ান্স, একটা নিউ জার্নি আপনার শুরু হবে। দেখুন 7 অফ সোর্স কত কি ভাবছে, আর এখানে 3 অফ ওয়ান্স, এ যেন রেডি। প্রথমে আমি এই যে বললাম না হুইল অফ ফরচুন, মানে জ্ঞান নলেজ করা, সরি, যেখান থেকে আপনি জ্ঞান নিচ্ছেন বা নিজের উপর কাজ করছেন নিজের জ্ঞান বাড়ানোর জন্য, প্রচুর প্রচুর ইনভেস্ট, মানে প্রচুর আপনার নিজের সাংঘাতিকভাবে গ্রোথ হবে। হ্যাঁ, সেই যে নলেজ, সেইখান থেকে আপনার একটা নিউ জার্নি হচ্ছে। এই জার্নি কিন্তু খুব ভালো, খুব খুব একটা কি বলবো, একটা যে অনেক সময় মানুষ বোকা বোকা জার্নি শুরু করে, যেখানে তার প্রপার নলেজ থাকে না। হ্যাঁ, এক্সপেরিয়েন্স থাকে না। এক্সপেরিয়েন্স তো হয়েই যায়, কিন্তু নলেজ না থাকলে কোনো জার্নি শুরু করাই উচিত না। কিন্তু আমি আপনার মধ্যে দেখছি আপনি প্রপার নলেজ নিয়েই কিন্তু জার্নিটা শুরু করছেন। হ্যাঁ, এর আগে এই জার্নিটা শুরু করার আগে আপনি অনেক অপেক্ষা করেছেন। হ্যাঁ, অনেকভাবে নিজের উপর কাজ করেছেন, তারপর এই জার্নিটা শুরু হচ্ছে। নাইন অফ ওয়ান্স, ভাঙবো তবু মচকাবো না। এই যে আপনার মধ্যে আমি এই ব্যাপারটা দেখতে পাচ্ছি।
হ্যাঁ, যে আমি শেষ দেখেই ছাড়বো। হ্যাঁ, অনেক কিছু ভয়, অনেক কিছু 10 অফ ওয়ান্স অ্যান্ড 9 অফ কাপস। দেখলেন ফাইনালি 9 অফ কাপসটা কিন্তু এলো। আপনার উইশ, আপনার ইচ্ছে, সেখানে কিন্তু আপনি পৌঁছে যাবেন। হ্যাঁ, এখানে এখানে এটা উইশ ফুলফিলমেন্টের কার্ড কিন্তু। আপনি আপনার আপনার মধ্যে না একটা পাওয়ার, পজিশন, একটা রেসপেক্ট আমি দেখতে পাচ্ছি, যেটা আগামী দিনে আপনার জন্য অপেক্ষা করছে। হ্যাঁ, একটা লক্ষ্যে কিন্তু আপনি পৌঁছচ্ছেন। যে জার্নিটা আপনি শুরু করেছেন সেখানে কিন্তু আপনি পৌঁছবেন। একটা রিল্যাক্স মুডে আমি আপনাকে দেখতে পাচ্ছি। তো আপনি এগিয়ে চলুন। পাইল নাম্বার 2, এই জার্নিটা আপনার জন্য ইজি নয়, কিন্তু আপনি এটা কমপ্লিট করবেন, যেটা আমি দেখতে পাচ্ছি। ইনভেস্ট করছেন, তারপর জার্নি শুরু করছেন। হ্যাঁ, কত কি দেখুন, মাথায় কাপড় বাঁধা এই লোকটির, কত ডাউট, কত ভয় নিয়ে দাঁড়িয়ে আছে, তবুও কিন্তু এই ময়দান ছেড়ে পালাচ্ছে না। হ্যাঁ, আপনার যে এই টিকে থাকার লড়াই, এই 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 যুদ্ধে আপনি জিতে যাবেন। হ্যাঁ, অনেক রেসপন্সিবিলিটি, অনেক কিছু আপনার কাঁধে আসবে, কিন্তু ফাইনালি সেগুলো আপনি আপনি কিন্তু কমপ্লিট করবেন। সেই দায়িত্বগুলো আপনি খুব ভালোভাবে করবেন। এবং তারপর আমি যেটা দেখতে পাচ্ছি, রিওয়ার্ড। প্রতিষ্ঠা, একটা ভালো জায়গায়, প্রতিষ্ঠিত জায়গায় আমি আপনাকে দেখতে পাচ্ছি, একটা কমফোর্ট জোনে, যেখানে আপনি রিল্যাক্স করছেন। হ্যাঁ, আপনি নিজে খুশি হচ্ছেন আপনার নিজের জার্নিতে, যে হ্যাঁ, আমার জার্নিটা এত সুন্দরভাবে আমি শেষ করলাম। এটা আমি দেখতে পাচ্ছি। আপনি আপনার উইশ ফুলফিলমেন্ট দিকেই যাচ্ছেন, পাইল নাম্বার 2। আর এটা আপনি কেন যাবেন না? আপনি এটা ডিজার্ভ করেন। আপনার জার্নি আমি যেভাবে দেখতে পাচ্ছি, আপনি এটা ডিজার্ভ করেন। হ্যাঁ, তো যদি কোনো টেনশন থাকে ফিউচার নিয়ে, ডোন্ট ওয়ারি, সব ঠিকঠাক আছে। আপনি যেভাবে এগিয়ে যাচ্ছেন, এগিয়ে যান। ওকে, পাইল নাম্বার 1, আচ্ছা 2 বলছি নাকি 1। আচ্ছা, আপনাদের জন্য কার্ড এসেছে টাইম টু রিল্যাক্স। হ্যাঁ, তো বেশি চিন্তা করতে বারণ করছে, ইউনিভার্স বলছে আপনাদেরকে রিল্যাক্স করতে। রিল্যাক্স, ডু নট হ্যারি, ইউ আর ওয়াচড ওভার অ্যান্ড উইল বি লুকড আফটার। ওকে, অত চিন্তা করবেন না, যা কিছু আছে সব ঠিকঠাকই আছে। বাস আপনাকে এগিয়ে যেতে হবে। কোনো কনফিউশন না রেখে নিজের উপর ইনভেস্ট করুন। হ্যাঁ, আপনার নলেজ, আপনার পরিশ্রম, এইসবের ফল আপনি কিন্তু পাবেন। ওকে, পাইল নাম্বার 1, তো এই ছিল আপনাদের রিডিং। যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি যাব পাইল নাম্বার 2-তে। পাইল নাম্বার 2 দেখে নেব আপনাদের রিডিং। BDFHJLNPRTVXZ এবং ট্রান্সফরমেশন, এই কার্ডটি যারা পছন্দ করেছেন তাদের জন্য পাইল নাম্বার 2 দেখে নেব। প্রথমে আপনাদের কারেন্ট এনার্জি দেখব, পাইল নাম্বার 2। দ্য হাই প্রিস্টেস। দ্য হাই প্রিস্টেস, আপনাদের কারেন্ট এনার্জি আমি দেখতে পাচ্ছি ভীষণ চুপচাপ, ভীষণ ধীর স্থির, একটা সাইকিক এবিলিটি দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে। তবে কারেন্ট সিচুয়েশন না আপনার ভালো মন্দ মিশিয়ে যাচ্ছে, আপনি ব্যালেন্স করে চলছেন। খুব ভালো যাচ্ছে সেটাও বলবো না, খুব খারাপ যাচ্ছে সেটাও বলবো না, বাট আপনি ব্যালেন্স করে এগিয়ে যাচ্ছেন। জাজমেন্ট, ওয়াও। জীবনে কিছু নতুন শুরু হয়েছে, পাইল নাম্বার 2 আপনাদের কিছু নতুন শুরু হয়েছে।
আপনি চুপচাপ বসে আছেন এখানে। এখানে আমি দেখতে পাচ্ছি জাজমেন্ট কার্ডে ইউনিভার্স যেন আপনাদেরকে জাগাচ্ছে, ওঠো ওঠো। আপনাদের জীবনে না এই মুহূর্তে নতুন কিছু শুরু হয়েছে এবং এটা আপনার ডেস্টিনিতে ছিল। এস অফ ওয়ান্স, কুইন অফ কাপস, দ্য ফুল, the high priestess and queen of cups. Yes, definitely pile number 2 খুব বেশি দিন হয়নি আপনাদের জীবনে না একটা নতুন কিছু শুরু হয়েছে। একটা নতুন কিছু শুরু হয়েছে। এটা হতে পারে এই নিউ স্টার্টটা নিয়ে, এটা নতুন শুরুটা নিয়ে আপনি হয়তো অতটা কনফিডেন্ট না, হ্যাঁ, কিন্তু ডেফিনেটলি কিছু শুরু হয়েছে। যেই শুরুটা আপনি করেছেন না সেটার জন্য আপনার প্রপার নলেজ ছিল না, এক্সপিরিয়েন্স বলুন বা যে কোনো কাজ শুরু করার আগে যে একটা মানে একটা কিছু যে থাকে, হ্যাঁ, যে এই কাজটা আমি এইভাবে করব, এটা এইরকম, মানে সেই ব্যাপারে না আপনার কোনো ধারণা ছিল না, কিন্তু তবুও আপনি একটা নিউ স্টার্ট তো করেছেন। একটা প্যাশনের নিউ স্টার্ট আপনি করেছেন। কারো কারো জন্য আমি এমনও দেখতে পাচ্ছি সাডেন আপনার লাইফে কিছু একটা হয়েছে, সেটা ভালো বা মন্দ যাই হতে পারে, কিন্তু সে যার জন্য না আপনারা ভীষণ চুপচাপ, হ্যাঁ, কিছু এমন একটা কিছু হয়েছে, চুপচাপ, মানে জীবন ফিরে পাওয়ার মতন এরকম একটা পরিস্থিতি কারো কারো আছে এখানে। মানে বড় বিপদ হতে পারতো, এরকম বিপদ থেকে আমি বেঁচে গেছি, এরকম একটা কিছু হয়েছে আপনাদের। কারেন্ট সিচুয়েশনে পাইল নাম্বার 2, এমন তো কিছু ঘটেছে যেখানে আপনি এক্সপিরিয়েন্স করেছেন ইউনিভার্সের ব্লেসিংকে, হ্যাঁ, এমন কিছু হয়েছে, ঘটেছে, যেটা যার জন্য আপনি ফিল করেছেন যে হ্যাঁ ইউনিভার্সের ব্লেসিং আপনার সাথে আছে, না থাকলে এর থেকে বড় কিছু হতে পারতো, বা ইউনিভার্সের ব্লেসিং না থাকলে আপনি এটা করতে পারতেন না, এরকম একটা কিছু হয়েছে। কারো কারো জন্য পাইল নাম্বার 2, দীর্ঘদিন হয়তো বিয়েতে আপনাদের কোনো ইন্টারেস্ট ছিল না, কিন্তু সাডেন, হ্যাঁ, মানে আপনি ভেবেই নিয়েছিলেন যে আমি একা থাকবো, আমার একা থাকতেই ভালো লাগে, হ্যাঁ, একাকিত্ব জীবনটাকে হয়তো আপনি বেছে নিয়েছিলেন, কিন্তু রিসেন্ট টাইমে খুব মানে এই সময় হয়তো মনে হচ্ছে যে না আমার একটা বিয়ে করা উচিত, বিয়ের প্রতি হয়তো একটা ইন্টারেস্ট এসছে, এটা সাডেন হয়েছে। তো কারেন্ট এনার্জি অনুযায়ী আমি এটাই দেখতে পাচ্ছি, কেউ কেউ নিউ জার্নি শুরু করতে চান বা হয়ে গেছে, হ্যাঁ, এরকম একটা কিছু সিচুয়েশান আছে, যার সাথে যেভাবে রেজোনেট করবে সেভাবে নেবেন। তো আমি দেখব নিয়ার ফিউচারে আপনারা কি আকর্ষণ করছেন। এই নিয়ার ফিউচারটা খুব বেশি হলে 9 মাস থেকে 1 বছর হতে পারে, আপনি যখন দেখছেন তখন থেকে 9 মাস থেকে 1 বছর। কুইন অফ প্যান্টিকলস, ইয়েস, ভেরি গুড, এস অফ সোয়ার্ডস। কুইন অফ প্যান্টিকল থেকে আমার মনে হচ্ছে একটা না একটা একটা পরিচিতি আপনি পাবেন, হ্যাঁ, নিজস্ব একটা পরিচিতি পাবেন। আপনার না চিন্তা ভাবনার এখানে পরিবর্তন হবে, পাইল নাম্বার 2 পরিবর্তন হবে, বা একটা একটা চেঞ্জ আপনি দেখতে পাবেন। এটা না মেটেরিয়াল কার্ড, হ্যাঁ, কুইন অফ প্যান্টিকল, এখানে কিন্তু এরকম কার্ড একটাও আসেনি। আমার মনে হচ্ছে নিয়ার ফিউচারে আপনি ফিন্যান্সের দিক দিয়ে কিছু গ্রোথ বা কিছু চেঞ্জেস দেখতে পাবেন। এখানে তো কোথাও আপনার হাতে প্যান্টিকল নেই, কিন্তু এখানে প্যান্টিকল আছে।
টাকা আসতে পারে নিয়ার ফিউচারে। অ্যান্ড এস অফ সস, আপনি কঠিন কোনো সত্যি জানতে পারেন, হ্যাঁ, বা কোনো স্টাক এনার্জি থেকে বেরিয়ে যেতে পারেন। সেভেন অফ কাপস, প্রচুর অপরচুনিটি, প্রচুর সুযোগ আপনার জীবনে আসবে, যেগুলো নিয়ে আপনি কনফিউজ হয়ে যাচ্ছেন আপনার কোনটা নেওয়া উচিত, আপনার কোনটা নেওয়া উচিত না। ও মাই গড, ও মাই গড, ও মাই গড, একটা পেয়ার চলে এসছে পাইল নাম্বার 2 আপনাদের রিডিংয়ে, একটা পেয়ার চলে এসছে, কুইন অফ প্যান্টিকলস অ্যান্ড কিং অফ প্যান্টিকলস। কিছু কিছু মানুষ এই পাইলের নিয়ার ফিউচারে আপনাদের কাউন্টার পার্ট সাথে আপনারা ইউনিয়নে আসবেন। এখানেও আমি বলছিলাম বেশ কিছু মানুষ দীর্ঘদিন ধরে সিঙ্গেল ছিলেন, কিন্তু সাডেন তাদের একটা বিয়ের চিন্তা ভাবনা এসছে, বিয়ের প্রতি ইন্টারেস্ট এসছে। এটা এই জন্যই এসছে কারণ হয়তো এখনই হয়তো কারোর মধ্যে ওই সেই ক্লিয়ারিটিটা চলে এসছে, হ্যাঁ, আপনি আপনার কাউন্টার পার্টকে খুঁজে পাবেন। কুইন অফ প্যান্টিকালস আর কিং অফ প্যান্টিকাল, এটা একটা পেয়ারের কার্ড। ওকে, তাছাড়াও বিয়ে বাদী বা লাভ এগুলোর জন্য যারা দেখছেন না তাদের মধ্যে আমি দেখতে পাচ্ছি ব্যালেন্স হচ্ছে আপনাদের মধ্যে। আপনার ফেমিনাইন এনার্জি আপনার ম্যাসকুলাইন এনার্জির মধ্যে ব্যালেন্স আসছে। এই যে এই ট্রুথ, এস অফ সোর্স, হ্যাঁ, এই সাহস কোনো কিছু করার যে একটা চিন্তা ভাবনা ফিক্সড হচ্ছে এই কারণেই, কারণ আপনার ফেমিনাইন এনার্জি আপনার ম্যাসকুলাইন এনার্জি ব্যালেন্সে আসছে। এটা আমি দেখতে পাচ্ছি। আপনি এই স্টাক এনার্জি থেকে না বেরিয়ে যাবেন। এখানে 8 অফ সোর্স অ্যান্ড 8 অফ কাপস। এখানে না বিগ 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 ট্রান্সফরমেশন আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখানে সোর্সের কার্ড এখানে আসেনি, হ্যাঁ, এখানে কাপসের কার্ড এসছে। আপনার পার্সোনালিটির মধ্যে না একটা সাংঘাতিক চেঞ্জ হবে। যে মানুষটা টাকা পয়সা মেটেরিয়াল মানে এই সমস্ত দিক দিয়ে অতটাও সচেতন ছিল না, নিয়ার ফিউচারে আপনি সচেতন হয়ে যাবেন। আপনার চিন্তা ভাবনা না এরকম ছিল, এটা ফুলের মতন ছিল, হ্যাঁ, কিন্তু নিয়ার ফিউচারে দেখবেন আপনার চিন্তা ভাবনা ফিক্সড হবে। হ্যাঁ, মানে এটাও কিন্তু দরকার, হ্যাঁ, এক জায়গায় স্থির হওয়া। আজ এটা কাল ওটা ভাবছি, হ্যাঁ, বা মানুষের দ্বারা প্রভাবিত হচ্ছি, এটা কিন্তু ঠিক না। হ্যাঁ, এবং প্রচুর সুযোগও আসবে আপনার নেক্সট হতে পারে, মানে কিং অফ প্যান্টিকলস মানি, হ্যাঁ, মানি প্রচুর আপনি আকর্ষণ করবেন, প্রচুর মানি আপনি অ্যাট্রাক্ট করবেন নিয়ার ফিউচারে। হয়তো এই মানি আসার অনেক রাস্তা খুলে যাবে আপনার নিয়ার ফিউচারে। নিজের ইমোশনকে কন্ট্রোল করতে আপনি শিখে যাবেন। ওকে, পাইল নাম্বার 2 আপনাদের জন্য কার্ড এসেছে ট্রান্সফরমেশন। Bring about that change that comes with destruction and show the seeds now for the future. Yes, আপনি চেঞ্জ দেখতে পাবেন, হ্যাঁ, চেঞ্জ, সাংঘাতিক ট্রান্সফরমেশন দেখতে পাবেন আপনারা নিয়ার ফিউচারে। পাইল নাম্বার 2 আপনারই মনে হবে যে কিছু দিন আগেই আমি এরকম ভাবতাম না, কিন্তু এখন আমি এরকম ভাবছি। ওকে, তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 2। রিডিংটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।